গত ২৭ জুন সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডে বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং লিমিটেডের কার্যালয়ে ঢুকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করা হয়। এক পর্যায়ে কয়েকটি স্ট্যাম্প ও চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। ৭০ লাখ টাকা চাঁদাও দাবি করা হয় বলে অভিযোগে উঠেছে। অবশ্য এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে অভিযুক্ত দুজনকে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে রাজধানীর ন্যাশনাল প্লাজার রিহ্যাব বোর্ডরুমে এক জরুরি সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় রিহ্যাবের সিনিয়র সহসভাপতি দাবি করেন, এটা শুধু একজন উদ্যোক্তার উপর হামলাই নয়, বরং নিরাপদ ব্যবসায়িক পরিবেশের উপর আঘাত। সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী তারা কোনো ব্যক্তির বা দলের না, সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রচলিত আইনের উপরে রিহ্যাব তথা আমরা শ্রদ্ধাশীল, আইনের মাধ্যমেই দুষ্কৃতিকারী ব্যক্তিরা দণ্ডপ্রাপ্ত হবেন। সংবাদ সম্মেলনে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা, আবাসন খাতে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত সহ 4 দফা দাবি জানান রিহ্যাব সভাপতি। আমাদের সদস্যদের জীবন, তাদের মর্যাদা, নিরাপত্তা এবং ব্যবসায়িক পরিবেশ সুরক্ষিত রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ভয়ভীতি, চাঁদাবাজি, জোর জবরদস্তি কিংবা সহিংসতার মাধ্যমে দাবি আদায়ের সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয়। আবাসন খাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও শঙ্কার কথা জানান রিহ্যাব নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী উনি উদ্যোগ গ্রহণ করেছেন, আমি আশা করি ওনারা অবশ্যই ব্যবস্থা নেবেন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।